সাল ২০১৭ মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে সেই বছরের ২৫শে আগস্টের পর থেকে ৮,৫০,০০০-এর বেশি রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে বসবাস করছেন তারা। সাল ২০১৮ নির্যাতিত এসব রোহিঙ্গাকে দেখতে সেই বছরের ২ জুলাই কক্সবাজারের উখিয়া ক্যাম্পে আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখেন তিনি। সাল ২০২৫ বাংলাদেশে আশ্রয় নেয়া একজন রোহিঙ্গাকেও এখনও ফেরত পাঠানো যায়নি মিয়ানমারে। এরই মধ্যে আশ্রিত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তায় খরচের পরিমাণ অর্ধেকের বেশি কমাতে যাচ্ছে জাতিসংঘ। এমন পরিস্থিতিতে তৈরি হচ্ছে নানামুখী সংকট। চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় তিনি কক্সবাজারের ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন। কমিউনিটি নেতাদের সঙ্গেও আলাপ করার কথা রয়েছে তার। এমন খবরে ক্যাম্পের রোহিঙ্গাদের মাঝে চলছে জোর আলোচনা। স্বপ্ন দেখছেন স্বদেশে ফেরার। অ্যান্টোনিও গুটেরেস আইয়ের হদ্দে ইয়ানার মাঝে দেখা বেশি খুশি হই আর আয়ও দিল মাইক মন মাইক সদিন কথা কইবার জন্য ইয়ানার মাঝে আর দেখা বেশি খুশি যে ট্রিনিটি করে সাইয়ের আর হতাকাম বোঝাইন দে জলতি আরারে কেঙ্গুরি আর সেফ জোন লইরা আর কান মাদা আরারে কেঙ্গুরি ফসাদি দি পারিব দে পাওয়ারে আনি বাত আছে যে আর দেশে তারা ফিরে যাবে হইলে স্যার আর 2017 যে মানুষ উন্নতি কোন তো আছে সসম্মত আছে যে মানুষ। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হওয়ার পর ক্যাম্পের জীবন খুবই কষ্টের। এই জীবন থেকে মুক্তি পেতে নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিজ দেশে ফিরে যাওয়ার কোনো বিকল্প নেই। তাই অ্যান্তোনিও গুতেরেসের দিকে চেয়ে আছেন লাখ লাখ রোহিঙ্গা, এমনটাই জানান কমিউনিটির নেতারা। অ্যান্টনিও গুটারেস যদি আর কাছে আইয়ে আর এবারে একাঙ্গতা কইম দে বাংলাদেশ আর দেশ ন একেমত আর লম্বা জিন্দি করতে না চাই জলদি আর কানাম মাঝে আর টুপি দি সেফ জুঙ্গি দিয়ে রোহিঙ্গাল্লা আর এখন যাইম বই হে কথা রিকোয়েস্ট করছুম। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন জানিয়েছে জাতিসংঘের মহাসচিবের সফরে গুরুত্ব পাবে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। নিশ্চয়ই এই বিষয়গুলি বাংলাদেশ সরকারের পক্ষে মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স এই বিষয়গুলি তুলে আনবে এবং আশা করা যায় উনি হয়তো বিভিন্ন গ্রুপের সাথে কথা বলবেন এই বিষয়ে। নতুন ও পুরনো মিলে বাংলাদেশে অবস্থান করছেন ১৩ লাখের বেশি রোহিঙ্গা, আর প্রতি বছর ক্যাম্পে জন্ম নিচ্ছে ৩০,০০০ শিশু। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।